শেষ বিচারের দিন কেবল তোমার করিবানা কেবল তোমারই চাইয়া কেবল তোমার করিবানা কেবল তোমারই চাইয়া একটি ইসলামিক সঙ্গীত নিয়ে আসছে রাবি। আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ চলে আসছেন, আমরা সকলে তাদেরকে একটু অভিবাদন জানাই। নারায়ণ তাকবীর। মেহমানগণের আগমন আসসালাম আলাইকুম। এটা তো রাজনৈতিক মঞ্চ না, কি বলতে হবে? আসসালাম আলাইকুম। বেগুনুদ্দিন মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আমাদের মাঝে আমাদের অতিথিগণ চলে আসছেন। তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকে অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত হবে না, কারণ মাদ্রাসার অনুষ্ঠান আছে, যার কারণে অনেক মাদ্রাসার কাজবাজও রয়েছে, সে কারণে আমরা সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমাদের সম্মুখে ইসলামিক সঙ্গীত পরিবেশন করছেন আহ্বাব শিল্পগোষ্ঠীর সুনামধন্য পরিচালক জনাব হযরত মাওলানা জাবের হোসেন সাহেব। আমি মুহতারামকে ওনার সুরেলিত কণ্ঠে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বাণী ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সহিত কোরআনকে তেলাওয়াত করো। তোমাদের মনের ভিতরে যা আসে এটা করো না। আমার কালামে বারবার আমি পৃথিবীতে প্রেরণ করেছি, যেখানে আছে ওখানেই থাক। তুমি বুঝে পড়ো, তারতিলের সহিত তুমি তেলাওয়াত করো। এটা জেনে শুনে বুঝে তুমি তেলাওয়াত করো। আর পবিত্র কালামে পাক তেলাওয়াত করা, ইলম অর্জন করা ফরজ। আজকে সেই বিষয় নিয়ে আমার ইসলামিক সঙ্গে ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে যেও না। যত পড়বে আল কুরআন শান্তি পাবে দেব মন। যত পড়বে আল কুরআন শান্তি পাবে দেব মন। বরকত তোমার বেড়ে যাবে, অভাব তোমার থাকবে না। বরকত তোমার যাবে বেড়ে, অভাব তোমার থাকবে না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। সঙ্গী বানাবে কুরআন, খুশি হবে রহমান। সঙ্গী বানাবে কুরআন, খুশি হবে রহমান। কঠিন কবরে আযাব দিতে তোমায় পারবে না। ওরে কঠিন কবরে আযাব দিতে তোমায় পারবে না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। চলে গেছে আপনজন, বুঝতেছে কোরআন কেমন। চলে গেছে আপনজন, বুঝতেছে কোরআন কেমন। যদি কোরআনেরই বন্ধু হতাম, আযাব মোদের হতো না। যদি কোরআনেরই বন্ধু হতাম, আযাব মোদের হতো না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সে এক জুমা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। যত পড়বে আল কুরআন, খুশি হবে দেব মন। যত পড়বে আল কুরআন, শান্তি পাবে দেব মন।
বরকত তোমার বেড়ে যাবে, অভাব তোমার থাকবে না। বরকত তোমার যাবে বেড়ে, অভাব তোমার থাকবে না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। অন্ধকার কবরের বাতি জ্বালাবে সেই একজনা, অন্ধকার কবরের বাতি জ্বালাবে সেই একজনা। কোরআন শিক্ষা করো না, কোরআন ছেড়ে দিও না। মারহাবা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের কোরআন শিক্ষার যে ফজিলত সেটি বর্ণনা করে শোনালেন আমাদের সুনামধন্য আহ্বাব শিল্পী গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ জাবেদ হোসেন সাহেব। তো আমরা এখানে যারা আছি সকলে কি কোরআন শিক্ষা করি না? সবাই কি মাদ্রাসায় পড়ি? সবাই কোরআন শিক্ষা করতে আসছি, তাই না? তো আমরা যে কোরআন শিক্ষা করতেছি সেই কোরআনের ফজিলত আমাদের জাবের ভাই আপনাদের সকলকে শোনালো। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। তো আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ, কত ভালো যে আমরা কোরআনের ছায়াতলে আসতে পেরেছি, তাই না? আসলে যারা এই কোরআনের ছায়াতল থেকে দূরে সরে আসছে, বিভিন্ন ধরনের দুনিয়াবি শিক্ষা গ্রহণ করতেছে, আসলে তারা কতই না কপাল করে, তাই না? আসলে সামান্য সময়ের জন্য এই জিন্দেগিতে তারা বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করতেছে দুনিয়ার আয় রোজগারের জন্য, কিন্তু আসলে এই ধরনের লেখাপড়া দুনিয়ায় তেমন মূল্য না, আখিরাতে মূল্য নাই। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ভালো না বাসলে কি এখানে আসতে দিতেন না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে উনার পবিত্র বাণী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিজের বাণী আমাদেরকে শিক্ষার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো এবার আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আবার শিল্প গোষ্ঠীর সুনামধন্য একজন শিল্পী মোহাম্মদ হাসিব ভাই। আমি মুহতারামকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের সকলকে একটি সঙ্গীত বলে ধন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চক্ষু দিয়া কি দেখাইলা, ঘর থেকে বের হলে মহিমান বেচবা। চক্ষু দিয়া কি দেখাইলা, ঘর থেকে বের হলে মহিমান বেচবা। ঘর থেকে বের হলে মহিমান বেচবা। পড়বে পড়ে তোমার এখন দেখি রঙিন ফেসাদের বেলায়। পড়বে পড়ে তোমার এখন দেখি রঙিন পোশাকের বেলায়। মহিলা স্বামী বলে ঘর থেকে দূর হলে চক্ষু দিয়া কি দেখাইলা, ঘর থেকে দূর হলে
নারীর পোশাক রঙের সঙ্গে কেউ দিলে বাহাবা ভাবে তার রূপ দেখিয়া সবই বদল দিও না নারীর পোশাক রঙের সঙ্গে কেউ দিলে বাহাবা ভাবে তার রূপ দেখিয়া সবই বদল দিও না আনন্দতে হায় দিশা আনন্দতে হায় দিশা পরবর্তী সে বোঝা ঘর থেকে বলে মায়ের বন্ধা চক্ষু দিয়া কি দেখাইলে ঘর থেকে বলে জামানা বর্তমানের নারী গৃহের কর্ম রাখিয়া সে করছে দোকানদারি জামানা বর্তমানের নারী গৃহের কর্ম রাখিয়া সে করছে দোকানদারি বউ মার্কেট নাম দিয়েছে বউ মার্কেট নাম দিয়েছে এই লোকে বোঝে না গর্বের বলে মায়ের বাঁচনা চক্ষু দিয়া কি দেখাইলে ঘর থেকে বের হলে মায়ের বাঁচনা নারী ঘুরে স্কুল কলেজ গ্রাম শহরে ধমক দিয়া আমাদের ঘরে ঢুকেছে পুরুষের নারী ঘুরে স্কুল কলেজ গ্রাম শহরে ধমক দিয়া আমাদের ঘরে ঢুকেছে পুরুষের নারী নির্যাতনই কারণায় পুরুষের বিচার চলে না ঘর থেকে বের হলে মায়ের বাঁচনা চক্ষু দিয়া কি দেখাইলে ঘর থেকে বের হলে মায়ের বাঁচনা ঘর থেকে বের হলে মায়ের বাঁচনা ঘর থেকে বের হলে মায়ের বাঁচনা আমাদের সুন্দর একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করে শোনালেন আমাদের আসিফ ভাই বাংলায় আরো শিল্প গোষ্ঠীর শিশু শিল্পী একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবে মোহাম্মদ আবুজা আপনাদেরকে এখন একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আবুজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন গাছের ডালে ওই পাখিটা তোমারই গান গায় ফুলের বনে বগুড়াগুলি তোমারই গান গায় গাছের ডালে ওই পাখিটা তোমারই গান গায় ফুলের বনে বগুড়াগুলি তোমারই গান গায় তোমার সৃষ্টি শিল্পী রং তুলিতে আকার এই সবই হয়তো তোমার করুণায়
এসব হয় প্রভু তোমার করুণায়। গাছের ডালে ওই পাখিটা তো